জনজাতি সংস্কৃতি, ঐতিহ্য ও খাদ্যাভ্যাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে তেলিয়ামুড়ার মানিকবাজারে শুরু হয়েছে দুদিনব্যাপী ত্রিং উৎসব ও জনজাতি ফুড ফেস্টিভ্যাল 2025। উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, যিনি প্রদীপ প্রজ্বলন ও ফুড স্টলের ফিতা কেটে আনুষ্ঠানিক সূচনা করেন। উৎসব উপলক্ষে শহর তেলিয়ামুড়া উৎসবমুখর হয়ে ওঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংস্কৃতিক দলের পরিবেশনায় জনজাতি নৃত্য, লোকসঙ্গীত ও ঐতিহ্যবাহী পোশাকের প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী স্বসহায়ক দলগুলি অর্গানিক ও ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শন ও বিক্রির মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে হলে সাংস্কৃতিক চর্চা ও জনজাতি ঐতিহ্যকে গুরুত্ব দিতে হবে। আয়োজকদের মতে এই উৎসব সাংস্কৃতিক সম্প্রীতি ও সামাজিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। আজকে আমাদের তেলিয়ামুড়া সাব ডিভিশন মানিক বাজারে আমাদের ট্র্যাডিশনাল ফুড, আমাদের জনজাতিদের ট্র্যাডিশনাল ফুড এখানে অনেক উৎসল হয়েছে। আগামীকালও আমাদের ট্রিং ফেস্টিভ্যাল হবে, এখানে দুদিনব্যাপী মেলা হবে। আমাদের যে এই খাওয়ানগুলি একদম অর্গানিক, এটা কোনো সাইড এফেক্ট নেই। খারপানি, চাটা, দুধক, বাঙ্গুর আমাদের ট্র্যাডিশনাল, আমাদের এই খাওয়া অর্গানিক খাওয়া, আমাদের অর্গানিক খাওয়া দিয়ে আমাদের পরম্পরা, আমাদের যারা আগের যে পরম্পরা, যে আমাদের যারা পূর্বপুরুষ তারা খেয়ে 100 বছর 150 বছর তার জন্য আমাদের অত্যন্ত অর্গানিক, অত্যন্ত জনপ্রিয়। আমাদের মোদিজি কি বলছেন? মোদিজি বলছেন মশলা কম খাওয়ার জন্য, মোদিজি বলছেন তেল কম খাওয়ার জন্য। তার জন্য আমাদের যে ট্র্যাডিশনাল মধ্যে কোনো তেল নেই, মশলা নেই, অর্গানিক। আমাদের যে খাওয়ান এটা অর্গানিক। তার জন্য সবাইকে আহ্বান করবো, আসুন আমাদের এই ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল যুব সমাজকে কি বার্তা দেবেন? সবাইকে ফেস্টিভ্যালে শুভেচ্ছা এবং মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস এবং নতুন বছরের সবাইকে শুভেচ্ছা রইল। সবাই যেন আসে আমাদের এই যুব সমাজ কি বার্তা আমি দেবেন? যুব সমাজকে আমি মেসেজ দিতে চাই, আসুন আমরা একসাথে মিলে কাজ করব এবং নেশার বিরুদ্ধে আমরা একসঙ্গে কাজ করব। নেশা থেকে আমরা দূরে থাকবো। ধন্যবাদ।